তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুবই ভালো আছো। তো আজকে চলে এসেছি একটা নতুন ভ্লগ নিয়ে। তোমরা জানো যে দানা ঘূর্ণিঝড়ের পর এক অজানা ধাতব বস্তু কিন্তু এসেছে সমুদ্রে। তোমরা এটা অনেকেই কিন্তু খবর পেয়েছো। আসলে এই বিরাট দানবাকৃতি বস্তুটা কি? তোমরা কিন্তু জানলে অবাক হবে। এটা কি ভয়ঙ্কর কিছু যা সমুদ্র উপকূলবর্তী এলাকায় প্রভাব ফেলতে পারে? সমস্ত কিছুই বলবো আজ। তো তোমরা ভিডিওটার সঙ্গে কন্টিনিউ থাকো। বন্ধুরা, দানা ঘূর্ণিঝড়ের পর এক লৌহ ধাতব বস্তু ভেসে এসেছে দীঘার সমুদ্রে। সমুদ্র থেকে কিছুটা দূরে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এটি একটি বয়া বা নৌকো, যেটা জাহাজের সাথে থাকে। তো এটা যেটা জানতে পারা গেছে, পুলিশ এই যে যখন এটা ভেসে আসে, তো তারপরে পুলিশ যায় ব্যাপারটা দেখতে, তদন্ত করতে কি জিনিসটা। তো এই যে জিনিসটা বয়ার গায়ে লেখা হয়েছে BIWTA, অর্থাৎ বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি। অর্থাৎ এই যে দানা ঘূর্ণিঝড়ের সময় কোনো কারণে হয়তো শেকল ভেঙে এটা চলে এসছে আমাদের এই দীঘা সমুদ্রে, বঙ্গোপসাগরে। তো এটা এমন কিছু ভয়ঙ্কর জিনিস নয়, এর আগেও কিন্তু শঙ্করপুরে দেখা গেছে এরকম ধরনের বয়া। তো এটাই বলার বিষয় ছিল আজকে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এর আগেও কিন্তু এরকম বয়া দেখা গেছে, তোমাদের যেমনটা বলছিলাম। তো এটার কোনো সমুদ্র উপকূলবর্তী এলাকায় কোনো মানুষের কিন্তু এটা কোনো ভয়ের কারণ নেই। তো আজকে ছিল এই ভিডিওটি মূলত। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো চলো, দেখা হচ্ছে নতুন ব্লগে খুবই তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা।